রেল কিংবা সড়কপথ দুচোখ যতদূর যায় কেবলই জনস্রোত। ট্রেনগুলোই নেই তিল ধারণের ঠাঁই। আখেরি মোনাজাত শেষে ঘরে ফেরা মুসল্লিদের ঢল ছিল পথে পথে। বাড়তি ভাড়ায় মুসল্লিরা পড়েছেন ভোগান্তিতেও। ঝক্কি ভোগান্তি সব ভুলে ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেয়ার প্রশান্তিকেই বড় করে দেখেছেন মুসল্লিরা। আখেরি মোনাজাত শেষ, ইজতেমায় অংশ নেয়া মুসল্লিদের ঢল তখন যার যার গন্তব্যে। প্রথম দিকে ময়দান থেকে বের হন কাছাকাছি এলাকা থেকে আগত মুসল্লিরা। ঢাকামুখী বাসে ওঠার হিড়িক পড়ে যায় প্রতিটি গেটের সামনের সড়কে। তবে শুরুতেই বাসের ভাড়া নিয়ে ভোগান্তির অভিযোগ তাদের। কথা কাটাকাটির জেরে হেলপারের সাথে হাতাহাতিতে জড়ান যাত্রী। আমরা যাইছিল মোহাম্মদপুর থেকে, আমাদের আরো কাফেলা আছে, আমরা একটু জরুরতের জন্য তাড়াতাড়ি বের হয়ে গেছি। পুলিশ 60 টাকা ভাড়া 100 টাকা চাচ্ছে, এয়ারপোর্টে ভাড়া 10 টাকা বলতেছে, 100 টাকা ভাড়া কেন? আব্দুল্লাহ আম্ব আমার থেকে 100 টাকা চাচ্ছে। এখন যদি জুলুম করে তাহলে কিছু করার নাই। এই গাড়ি রিজার্ভ কে বানাইছে? সরকারি গাড়ি। সরকারি গাড়ি রিজার্ভ। কে বলছে রিজার্ভ? আমরা টিপমারি রোডে। বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা বের হন খানিক বাদে। গেল কয়েকদিনের অবস্থানের জন্য প্রয়োজনীয় নানা জিনিসপত্রের বোঝা নিয়ে দল বেঁধে এগোতে থাকেন নিজ নিজ বাসের অবস্থানের দিকে। বিশ্বের সব মুসলমানের জন্য দোয়া করলাম, নিজের জন্য দোয়া করলাম, সবাই যাতে শান্তিতে থাকে, পরিপূর্ণ থাকে। সমস্ত বাংলাদেশের মুসলমানদের সবার জন্য দোয়া করছি, সবাই যেন সহি সালামতে থাকতে পারে। বড় একটা ঢল তখন টঙ্গী রেল স্টেশন মুখী। প্রথম ধাপের মতো চাপ না থাকলেও অনেকেই চেপে বসেন ছাদে। ফিরতি পথে কিছুটা ঝক্কি ঝামেলা হবে, এটি মেনে নিয়েই লাখো জনতা জড়ো হয়েছিলেন টঙ্গীর ইজতেমা ময়দানে। এখানে তারা সমবেত কণ্ঠে প্রার্থনা করেছেন মহান আল্লাহর কাছে বিশ্ব মুসলিম উম্মার যেন শান্তি বিরাজ করে, একই সাথে নিজের পাপ মোচন, সেই সাথে সামনের দিনগুলোতে যেন ঈমান এবং আমলের সাথে কাটাতে পারেন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর।